হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। গতকালকে এখানে ভিডিওটা শেষ করেছিলাম, এখান থেকেই শুরু করছি। আজ হলো রবিবার আর এখন বাজে সকাল 11:05। হাতে আছে আমার এটা, কালকে যেটা তোমাদেরকে দেখিয়েছিলাম সেটা আছে। আর ওই ভিডিওটা শেষ করে এই ভিডিওটা শুরু করলাম, সেই কারণে একই জায়গা তোমরা দেখতে পাচ্ছ। সকালে উঠেছি তখন কটা বাজে? ফস ফস করছিস কেন রে? সকালে উঠেছি তখন হচ্ছে বাজে 7:30, 7:20। কারণ একটু বেরোনোর দরকার ছিল, বাইরে পুরো মেঘলা হয়ে গেছে, বেরোনোর দরকার ছিল, তার জন্য তাড়াতাড়ি উঠে পড়েছি। উঠে বাসি বিছানা তুললাম, ঘরঝাড় দিলাম, তারপরে ভাত বসালাম। ভাত বসিয়ে ফ্রিজ থেকে যেই তরকারিগুলো ছিল, ওই মুগের ডাল ছিল লাউ দিয়ে, তারপরে তোমার ফুলকপি ছিল আর লাল শাক ছিল। গতকালকের ঘটনা তো শুনিয়েছি, শাক করেছি, সে খেয়ে যায়নি। আজকে বের করে ওই 3টে পদ জাল দিয়েছি। শাকটাকে কোনো জল দিয়ে জাল দিইনি, জাস্ট কড়াইয়ের মানে আগুনের আঁচটা একদম লোতে রেখে কড়াইয়ের মধ্যে এপিট ওপিট করে গরম করে নামিয়ে নিয়েছি। তারপরে 8টার মধ্যে না দাঁড়াও, বর ফোন করেছে, পৌঁছে গেছে তাই ফোন করলো। কালকে তো সারাদিন ফোনও ধরিনি, সারাদিন মুখের উপরে কেটে দিয়েছি। তো যাই হোক, আমি কি বলছিলাম, হ্যাঁ, তরকারিগুলো জাল দিলাম। তারপরে মাছ রান্না করলাম, মাছের কালিয়া করেছি, দই ঠই দিয়ে ভালো মতন জুত করে একদম রান্না করেছি। রান্না করলাম, রান্না করার পরে তারপরে একটুখানি ওয়াশরুমে গেলাম, ওইদিকে গুছিয়ে টুছিয়ে পরে চায়ের জল রেডি করে বরকে বললাম তুমি চাটা করে নিও। বললো আচ্ছা ঠিক আছে। ও তাড়াতাড়ি স্নান টান করে নিয়েছে। তারপরে শেরুকে খাইয়ে দিয়েছি, তার আগে আমি থাকতেই শেরুকে খাইয়ে দিয়েছি। শেরুকে খাওয়াতেই ওদিকে মাছের ঝোল ফুটছিল আর এদিকে শেরুকে খাইয়ে দিয়েছি। তারপরে আমি তৈরি হয়ে ভিডিও টাইটেল থাম্বনেল বানিয়ে তারপরে একজনের সঙ্গে গেলাম, একটা জায়গায় গেলাম। ফেরার পথে দুটো কাজ করেছি, বাড়ি থেকে নিয়ে গেছিলাম। প্রদীপের কথা বলছিলাম না, ঠাকুরের প্রদীপের সেই চুইয়ে তেল পড়ছে, তো সেই প্রদীপটা ব্যাগে করে নিয়ে গেছিলাম আমি, যে ওই কাজটা সারতে হবে। আর এবার আর ওই প্রদীপ আনবো না। মানুষ কিনতে গেলে পাগল, বেচতে গেলে ছাগল, কথায় আছে না? তো আমার ক্ষেত্রেও ঠিক তাই হয়েছে। ওনার দোকান থেকেই ওই প্রদীপটা আমি নিয়েছি। তো ওই প্রদীপটা কত দাম নিয়েছিল আমার মনে নেই, তবে 65 টাকা তো মোটেও নয়। বেচতে গেলাম যখন, তখন 65 টাকা বাদ দিয়েছে। কিছু করার নেই। আর ওই জিনিস কেনার পরে তারপরে সেই সময় যদি আমি বিক্রি করতে যাই না, তখনই তার দাম থাকবে না, সেকেন্ড হ্যান্ড হয়ে যাবে। তো এরকমটাই হয়েছে। তো ফেরার পথে আমি সেই প্রদীপ একটা নিলাম, এইবার আলাদা নিলাম, ছোট দেখেই নিলাম। এটাই ছিল সবচেয়ে ছোট সাইজ, এটা বুঝতেই পারছো। ওই প্রদীপটা যে ছিল ওইটাও এই সাইজেরই ছিল, ওটা শুধু একসঙ্গে গাছাটা সেট, মানে প্রদীপ দানিটা সেট করা ছিল, তাই তো বলে। আর এটা আমি এনেছি আলাদা, এটার সঙ্গে গোল ছিল, এটার সঙ্গে ওই ম্যাচ করে গোল দিয়েছিল। তো আমি গোলটা আনলাম না, কারণ সেই ওই প্রদীপের সলতে যাই বলে না কেন, ওইটা একটা জায়গা থেকে থাকে তো, আর নিচটা ফুকো মতন আছে, ওই ফুকো দিয়ে তেল ঢুকে যায় ভেতরে। ওই গোল মতন যে থাকে তার মধ্যে একটা ফুটো থাকে, ওই ফুটোর মধ্যে সব তেল চুইয়ে ঢোকে, আর সেই তারপরে নীল হয়ে যায়, তারপরে সেই বিদঘুটে গন্ধ বেরোয়। তার থেকে ভালো এইরকমই নিয়ে আসলাম আমি। তো এর থেকে ছোটো একটুখানি চাইছিলাম, যাতে করে ভালো মতন সেট হয়ে যায়। এটাও সেট হয়েছে। এটা হাতে করে নিয়ে এবার এইভাবে ঘুরাবো। তো এটা নিল, ওটা বিক্রি করতে গেলাম, যদিও এটা অনেক ভারী, এটা অনেকটাই ভারী। এটা খোলা যাবে না, হ্যাঁ খোলা যায়, নিচটা খুললো। এটা বেশ ভালো, যে মাজা ঘষার সময় এভাবে খুলে মাজা যায়। এটাও তো মনে হয় খোলা যায়, এটা আলাদা করা যায়। এটা নিয়েছে 500, 550 টাকা, 550 টাকা, 450 টাকা, এটা 450 টাকা। হ্যাঁ, এটাও খোলা যায়। আমার বাড়িতে, বাপের বাড়িতে তো এই উপরেও ওই বড়টা, দুটোই বেশ খোলা যায়, খুলে মাজা যাবে, অসুবিধা ওঠা। এই নিয়ে আসলাম। আর হচ্ছে একটা এনেছি, এটা এনেছি রান্নাঘরের জিনিস। এই বড় স্ট্রেইনার।
এই একটা দরকার ছিল বাবা, এটার তো ফিনিশিংটা ভালো না। মাজতে গেলে খুব সাবধানে মাজতে হবে, মাজতে গেলে খুব সাবধানে মাজতে হবে, দেখেছো যে বৃষ্টি হচ্ছে। তো এই একটা দরকার, ওই শাক কুটে টুটে রাখতে বা ধুয়ে রাখতে, বা বিশেষ করে এটা হচ্ছে আমার আনা চাউমিন সেদ্ধ করে রাখার জন্য, ওই ঝুড়ি ব্যবহার করি তো, তার থেকে এইটা ভালো। তো এইটা নিলাম একটা, এই বহুদিন নেওয়ার ইচ্ছা ছিল, তো আজকে নিলাম। পেমেন্ট ঢুকেছে কালকে, তো সংসারের জিনিস আনলাম। আরও একটা জিনিস নেওয়ার ইচ্ছা আছে, সেটা অনেক বড় অ্যামাউন্টের, তো দেখা যাক, তবে নিতে হবে, বাড়িতে একটা লাগে। তো এটা নিয়েছে 220 টাকা না 20 টাকা, 220 টাকা না 30 টাকা বলো, তো 200 টাকা নিয়েছে। এই দুটো নিয়ে আসলাম আসার পথে, আর আমি যাওয়ার সময় খেয়ে যাইনি, কারণ ওই তাড়াহুড়ো করে আমার খাওয়া হবে না। বরকে বললাম যে তুমি যাও, তুমি যেতে যেতে আমি চলে আসবো, ওকে রেখে যাও। ওকে ঘরে এই দরজা টরজা সব বন্ধ করে রেখে দেওয়া হয়েছিল। তো আমার আরও একটা প্রোডাক্ট আসছে, সেই প্রোডাক্টের সেই টিভির সামনে রেখেছে, টেবিলে টিভির সামনে রেখেছে, ওখানটায় রাখলে পরে ও নেয় না, পারে না তাই না, নিতে পারে কিন্তু নেয় না কোনো সময়। আজকে এসে দেখি অন্য কোনো কিচ্ছু করেনি, চিৎকার করছিল, আর খাটের মধ্যে ওই প্যাকেটটা ছিল। আমি তো ভাবলাম ভেতরে প্রোডাক্ট মনে হয় শেষ, সেটা হচ্ছে দেখাচ্ছি তোমাদের কি এসছে। এই যে এটা হচ্ছে আইব্রো পেন্সিল, এটা আই ব্রাউন কন্টুরিং, ঠিক আছে। এটা আইব্রো পেন্সিল আমি অ্যাপ্লাই করে রয়েছি, ঠিক আছে। এটা হচ্ছে এই যে দেখো, এখন এরকমটা বেরিয়েছে, দেখেছো? দাঁড়াও একটা স্ট্রোক দিয়ে দেখো, ব্রাউন তো বোঝা যাবে, এই যে। তো ওই চুলের আকারই, মানে এরকম টান দিলে মনে হবে যেন চুল। তো এই একটা অর্ডার করেছি, দুটোই অর্ডার করেছিলাম, তো এই একটা আর এই একটা। এটা এখনও অ্যাপ্লাই করিনি, এটা তো সবসময় প্লেন মুখে আর অ্যাপ্লাই করা যাবে না, মেকআপ টেকআপের সঙ্গে তখন অ্যাপ্লাই করতে হবে। জানি না আমি পারবো কি না। এর আগে আইল্যাশেস ব্যবহার করতে গিয়ে আমার বুড়া হাল হয়েছিল, দেখা যাক। এটা ইয়ে প্রুফ, এই দেখো উঠছে না কিন্তু, শুকিয়ে গেলে এটা কিন্তু উঠবে না, এটা ওয়াটার প্রুফ, বেশ ভালো। পুরো চারটে চুলের মতন হয়ে গেছে। তো আমি রান্না করেছি সকালবেলা মাছ, কাতলা মাছের কালিয়া। কড়াইতে থাকতে থাকতে এত সুন্দর টেক্সচার আর কালার এসেছিলো, ভাবছিলাম শেয়ার করবো তোমাদের সাথে, কিন্তু একদম সময় ছিল না ফোনটা অন করার। চলো তোমাদেরকে এখন দেখাই, যদিও বা বাটিতে ঢালার পর ঠান্ডা হওয়ার পর সেই মানে কালারটা থাকে না, তবুও চলো তোমাদেরকে দেখাই। আজকে শুধু ওই এক পদই রান্না করেছি, বর নিয়ে গেছে কালকে ডাল ছিল, ডাল নিয়েছে, মাছ নিয়েছে, এই 2 পদ নিয়ে গেছে, ঠিক আছে। আর আমি তো 1 পদ দিয়ে আমার যথেষ্ট পরিমাণে খাওয়া হয়ে যাবে, রাত্রেবেলা 1 পদ হলেও কোনো অসুবিধা হয় না। চলো একবার তোমাদেরকে দেখাই। এই দেখো, লাস্টে নামানোর সময় ধনেপাতা দিয়েছি, আর ফোড়নে দিয়েছি তেজপাতা, কালো জিরে আর শুকনো লঙ্কা একটা। ফ্লেভারটা বেশ ভালো এসছে। দুপুরবেলা খাওয়ার সময় তোমাদেরকে জানাবো কেমন হয়েছে। এই শুধু রান্না করেছি, আর কালকের ডাল একটু আছে। কালকে এই যে লাউ দিয়ে মুগ ডাল করেছিলাম। তো দেখো বন্ধুরা, পুজো দিয়ে নিলাম। আজকে ফুল অনেকটাই বেশি ছিল, তাই থালার মধ্যেও সুন্দর করে সাজিয়ে দিতে পেরেছি, আর সিংহাসনটাও সুন্দর করে সাজিয়েছি। লাল কাপড়ের ওপরে, শালু কাপড়ের ওপরে সাদা ফুলগুলো খুব সুন্দর ফোটে, তাই না? তো এই যে নতুন প্রদীপটা তোমাদেরকে আরেকবার দেখিয়ে দিই, যে এটা আজকে থেকেই ব্যবহার করা শুরু করে দিয়েছি। এই যে কি সুন্দর চকচক করছে। আর এই প্রদীপটা দিয়ে 2 দিন কাজ চালিয়েছি। এই প্রদীপটা আমার খুব লক্ষ্মী, সঙ্গ দিল অনেক। গুড ইভিনিং বন্ধুরা, 8টা বাজতে 10 মিনিট বাকি। না এখনও উঠিনি, উঠবো কি, ঘুমাইনি। চোখ মুখ দেখে বুঝতে পারছো ঘুমাইনি। তা উঠে পড়েছি বিছানা থেকে, নেমে পড়েছি হচ্ছে 6টা 20 নাগাদ। সন্ধে পুজো দিলাম, দেওয়ার পরে কিছু কাজ করছিলাম, সেই কাজ করতে 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 এত দেরি হয়ে গেল। এখন চা বসিয়ে দিয়েছি, ভাতের জল চাল সব ধুয়ে রেডি করে দিয়েছি। বাইরে হচ্ছে বৃষ্টি, কানের এখনও পরিনি, যখন ভিডিও করব তখন পরে নেব। এই যে চায়ের জল ফুটছে,
মুড়ির মধ্যে চানাচুর দিয়ে ফেলেছি। আর এই যে দুটো মেরি বিস্কুট আর একটা ফুলুরি নিয়ে নিয়েছি। ফুলুরি বলে না, ওই চাকা চাকা ভাজা, ওই। চলো খেয়ে নিই। তো বন্ধুরা, বাজে 9:35 বাজতে যায়। আর আমি সন্ধ্যাবেলার ভিডিওটা দুপুরবেলায় বিকেলবেলায় করে রেখেছিলাম, কিন্তু আগামীকাল যে ভিডিওটা, ফার্স্ট ভিডিওটা যাবে, সেটা আমি করতে পারলাম না। শুয়ে বসে গল্প করে কাটিয়ে দিলাম, ফোনে গল্প করে কাটিয়ে দিলাম। তো এখন আসলাম রান্নাঘরে, ভাত বসাতে এলাম। এই লাইটটা জ্বালিয়েছি কারণ হলো আমার শুধু রান্নাঘরে শুধু এই কাজ রয়েছে, শুধু ভাতটা বসাবো আর চায়ের বাসনটা মাজবো, তাই আমি ওই লাইটটাই জ্বালিয়েছি। কিন্তু এখন ভাবলাম যে কালকে বড়ের আবার আর্লি আছে, তাই আজকে শুধু মাছ রান্না করেছি, আর কিছু করিনি। তার জন্য ভাবছি কালকে যেটা রান্না করব সবজিটা কেটে রাখি। হ্যাঁ, ওই ঘোষালা আসলো আর ধলির চিৎকার শুরু হলো। এই সবজিটা কেটে রাখি কালকে। একটু এই ঝিঙেটা এই বুধবার, তার আগের বুধবার নিয়ে এসছে, এই বৃহস্পতিবার। এই সপ্তাহে তো বৃহস্পতিবার ছুটি ছিল, তার আগের সপ্তাহে নিয়ে এসছে, হলুদ হয়ে যাচ্ছে। ঝিঙেটাকে কেটে রাখি, দেখা যাক কালকে যদি ঝিঙে আলু পোস্ত করব, অথবা ওই ঝিঙে আলু পোস্ত করলে পরে লম্বা লম্বা করে কেটে রাখবো, মানে জাস্ট খোসাটা ছাড়িয়ে রাখবো। খোসাটা ছাড়াতেই তো টাইম, টুকরো করতে তো টাইম লাগবে না। দেখা যাক কালকে সকালে পরিস্থিতি বুঝে ব্যবস্থা, ঝিঙে আলু পোস্ত করব নাকি ঝিঙে আলু ওই গা মাখা করে তরকারি করবো। দেখা যাক। গা মাখা তরকারি, শিম আলুর তরকারি ভালো লাগে, বাট ঝিঙে আলু ওইভাবে গা মাখা তরকারি ভালো লাগে না, পোস্তটাই বেশি ভালো লাগে। তো চলো ওগুলো কেটে নিই। এই দেখো, দেখেছো ভালো আছে, কিছু হয়নি। সোনা কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছ? বাইরে ধলি ডাকছে কিন্তু। কই? ও পক্ষী দেখা যাচ্ছে। চলো কেটে রাখি। আর এদিকে এই যে ভাত বসিয়ে দিয়েছি, আর এদিকে এখনো চার বাসন মাজিনি। এটা কেটে নিই, তারপরে মাজবো। ভিডিও করলাম পাক্কা 11:30 বাজে ভিডিও করলাম। ভিডিওটা এডিটে বসিয়ে দেখলাম একদমই ছোট হয়েছে, কিছু করার নেই। ঘুমে 2 চোখ বন্ধ হয়ে আসছে, দুপুরবেলা ঘুমাইনি। আর কি বলবো বলো, দিনগুলো খুব বোরিং কাটছে আমার, তাই ব্লগও বোরিং হয়ে যাচ্ছে। আজকেও বাড়িতে এসে দেখি শাক রান্না করে গেছিলাম, কালকের শাক আজকে খাওয়ার জন্য রেখেছিলাম। কলপাড়ে গিয়ে দেখি সেই শাক দিয়ে মাখা ভাত রয়েছে। ফোন করেছে যখন, তখন জিজ্ঞাসা করলাম শাক ছিল, গরম ভাত ছিল, তুমি সেটাও খেয়ে যাওনি? বলছে কোথায় খেয়েছি তো। আমি বললাম কলপাড়ে ভাত রয়েছে, কারণ শাক দিয়ে মাখা ভাত না কুকুর খাবে না বিড়াল খাবে, সেটা ওখানটাই পড়ে রয়েছে। কালকে তোমরা অনেকেই বলছিলে যে আর বলো না, এরকমই করে, পুরুষ মানুষ এরকমই হয়। কেন হবে পুরুষ মানুষ এরকম? কেন হবে? আমি কষ্ট করে রান্না করব, খাবে না, মেখে ফেলে দেবে, মামাবাড়ির আবদার। তাহলে রান্না করব কার জন্য, কিসের জন্য রান্না করব? ওর চালটা তাহলে নেবই না। ও যে খেয়ে যাবে সেই চালটাই নেব না। সকালবেলা খেয়ে যাক, শুধু চা বিস্কুট খেয়ে চলে যাক, আমারও হেডেক থাকবে না। বললাম না, আমি সকালে কি খাবো সেটা কখনো চিন্তা করি না, ও সকালে কি দিয়ে খেয়ে যাবে সেটা চিন্তা করি। কালকে আবার আছে আর্লি, তাই ঝিঙাটা পর্যন্ত ছুলে রাখলাম আমি, যাতে করে তাড়াতাড়ি করে দিতে পারি। তাহলে আমি তো আমার কর্তব্য থেকে বিচ্যুত কখনো হই না, কোনো পরিস্থিতিতে হই না। হ্যাঁ, যখন শরীর খারাপে পড়ে যাই, পুরো বিছানায় পড়ে যাই, সেই ব্যাপারটা আলাদা। কিন্তু এছাড়া শত শরীর খারাপ গেল এই যে কয়েকদিন আগে, কি মাথা ঘুরানি, তারপরেও কোনো কাজ বন্ধ ছিল। তাহলে সেই কাজের একটুখানি রেসপেক্ট করতে জানে না, রেসপেক্ট দিতে জানে না। আসলে কাকে বলবো বলো তো? অনেকেই বলে স্বামীর নামে বদনাম। আমি কাকে বলবো বলো? কাকে বলবো? না শ্বশুর শাশুড়িকে বলতে পারবো, ওকে বললে পরে কিছু শুনবেও না, বলে লাভও নেই। তোমাদেরকে বলি নিজের কষ্টটা একটু প্রকাশ করি, আর কিছুই না। এমন তো না যে চরিত্র ঘটিত কোনো বাজে কথা বলছি, তা তো বলছি না, নিজের কষ্টটা শেয়ার করছি। যে কষ্ট করে রান্না বান্না করে দিই, টাইম টু টাইম করে দিই, আর সে যদি না খেয়ে বেরিয়ে যায়, আর মানুষে যদি বলে তোমার চেহারার কি অবস্থা, তখন
কার উপরে দায়টা আসে? আমার উপরে দায়টা আসে যে আমি ঠিক মতন দেখাশোনা করে রাখি না। তো এগুলো কি? এগুলো আমার কষ্ট জাহির করা, আর কিছুই না। চলো, আমার ঘুমের চোখ বন্ধ হয়ে আসে, জানি না শুলে পরে ঘুম আসবে নাকি এপাশ ওপাশ করতে করতে ঘুম আসবে। আজকে এই বাঁ হাতটা আমার এত ব্যথা করেছে সারা দুপুর, জানি না কেন, প্রচণ্ড ব্যথা করেছে। তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কালকে আবার কি ব্লগ নিয়ে আসবো, কারণ কালকে সেই আবার তাড়াহুড়ো করে রান্না করতে হবে। তাড়াহুড়ো করে রান্না করতে গেলে ক্যামেরা খোলারই টাইম থাকে না, সেই স্ট্যান্ড জায়গা মতন রাখবো, ফোকাস করব, সে আর হয় না। দেখা যাক, তবুও যতটা পারবো এই বোরিং ব্লগ তোমরা দেখো, আর কি বলবো। চলো।